নিজের কলিজার টুকরো সন্তানদের কেউ কি পারে গহীন জঙ্গলে ফেলে আসতে? অবিশ্বাস্য মনে হলেও বাগদাদের ব্যবসায়ী আকরাম খান ঠিক এই ভুলটাই করেছিলেন। তাসের ঘরের মতো সাজানো সংসার যখন সৎ মায়ের বিষাক্ত নিঃশ্বাসে চুরমার হয়ে যায়, তখন শুরু হয় দুই অতিম বোনের এক অবিশ্বাস্য লড়াই। আসসালামু আলাইকুম সবাইকে। গল্পটা অনেক বছর আগের। বাগদাদের একটা শান্ত ও সমৃদ্ধ গ্রামে আকরাম খান নামে এক প্রতিষ্ঠিত ব্যবসায়ী থাকতেন। ওনার লাইফটা বেশ সুখেই কাটছিল, কিন্তু হুট করে ওনার প্রথম স্ত্রী মারা যাওয়ায় সেই সুখে যেন কালবৈশাখী ঝড় নামে। মারা যাওয়ার সময় তিনি রেখে যান দুই ছোট্ট মেয়ে, আয়েশা আর সাফিয়া। আত্মীয়দের চাপে পড়ে এবং মেয়েদের দেখাশোনার কথা ভেবে আকরাম খান আবার বিয়ে করেন জোহরাকে। জোহরা দেখতে ওপর দিয়ে শান্ত থাকলেও মনে ছিল চরম কুটিল। আকরাম খান ব্যবসার কাজে মাসের বেশিরভাগ সময় বাইরে থাকতেন, আর এই সুযোগে জোহরা দুই অতিম মেয়ের ওপর অমানসিক টর্চার শুরু করে। হাড় ভাঙা খাটুনি তো ছিলই, এমনকি কনকনে শীতেও তাদের উঠানে শুতে দিত, ঠিকমতো খেতে দিত না, আর সারাক্ষণ বিষাক্ত কটু কথা শোনাত। এমনকি মেয়েদের গায়ে গরম খুন্তির ছ্যাঁকা দিয়ে এমনভাবে ভয় দেখাতো যেন বাবাকে কিছুই না বলে। 3 বছর পর আকরাম যখন লম্বা সফর শেষে ফিরলেন, জোহরা এক ভয়ঙ্কর জাল বুনল। জোহরা নিজের শরীরে চিমটি কেটে কালশিটে দাগ বানিয়ে আর ঘরের আসবাবপত্র ভেঙে ছড়িয়ে রেখে কাঁদতে কাঁদতে মিথ্যা নালিশ করল যে আয়েশা আর সাফিয়া নাকি ভীষণ বেয়াদব হয়ে গেছে। সে দাবি করল মেয়েরা নাকি তাকে মেরেছে আর বাবার জমানো সব টাকা চুরি করে বাজারে উড়িয়ে দিয়েছে। সরল মনা আকরাম খান নিজের সন্তানদেরই রক্তমাংসের শত্রু ভাবতে শুরু করলেন। রাগের মাথায় স্থির করলেন এই অলক্ষণে মেয়েদের আর ঘরে রাখবেন না। পরদিন খুব ভোরে ফুপির বাড়ি যাওয়ার নাম করে তিনি আয়েশা আর সাফিয়াকে নিয়ে এক দুর্ভেদ্য জঙ্গলে রওনা হলেন। বনের এক বিশাল কদবেল গাছের নিচে এসে আকরাম থামলেন। তিনি মেয়েদের বললেন কদবেল কুড়াতে, আর নিজে জিরিয়ে নেওয়ার অভিনয় করলেন। সেখানে তিনি একটা চতুর বুদ্ধি খাটালেন। একটা টুপি পরা বানরকে গাছের আড়ালে বেঁধে দিয়ে মেয়েদের অলক্ষ্যে পালিয়ে গেলেন। ক্ষুধার্ত মেয়েরা যখনই আব্বাজান বলে ডাক দিত, বানরটা লাফালাফি করত আর টুপিটা নড়ত। রাত নামতেই তারা বুঝল তাদের আপন বাবা তাদের মৃত্যুর মুখে ফেলে চলে গেছেন। ভয় আর কান্নায় ভেঙে পড়লেও বাঁচার তাড়নায় দুই বোন হাঁটতে শুরু করল। একসময় একটা জীর্ণ কুড়েঘর খুঁজে পেয়ে সেখানেই আশ্রয় নিল। এভাবেই অনেক বছর কেটে গেল। বন থেকে মধু আর ফলমূল সংগ্রহ করে আর লতা দিয়ে নান্দনিক ঝুড়ি বুনে তারা বাজারে ছদ্মবেশে বিক্রি করত। বনের প্রকৃতির মাঝেই যেন স্বর্গের অপ্সরীর মতো সুন্দর হয়ে বড় হলো। একদিন সেই রাজ্যের তরুণ বাদশাহ শিকারে এসে বনের ভেতর পথ হারিয়ে ফেলেন। বাদশার উজির সাফিয়ার মায়াবী সৌন্দর্য দেখে জাস্ট অবাক হয়ে গেলেন। ইভেন বাদশাও আয়েশার শান্ত আর বুদ্ধিমতী চেহারা দেখে প্রথম দর্শনেই ভালোবেসে ফেললেন। তিনি আয়েশাকে সরাসরি রাজপ্রাসাদের রানী হওয়ার অফার দিলেন। কিন্তু বোনকে ছাড়া আয়েশা এক পাও নড়বে না। সে একটা বুদ্ধি খাটাল। বিয়ের পালকিতে ওঠার সময় এক মুঠো সরিষার বীজ সাথে নিল। প্রাসাদে যাওয়ার পুরো রাস্তায় সে সেই বীজ ছিটিয়ে ছিটিয়ে গেল। কিছুদিন পর বৃষ্টি নামলে সেই রাস্তায় যখন হলুদ সরিষা ফুলের রাজপথ তৈরি হলো, সেই ঘ্রাণ আর ফুলের পথ ধরে সাফিয়াও সোজা বোনের কাছে পৌঁছে গেল। বাদশার সম্মতিতে উজিরের সাথে সাফিয়ার ধুমধাম করে বিয়ে হলো। ওদিকে গ্রামে আকরাম খানের কপাল পুড়ল। জোহরার কুবুদ্ধিতে সব সম্পত্তি হারিয়ে তিনি আজ পথের ভিখারি। কুটিল স্ত্রী জোহরাও তাকে ফেলে অন্য একজনের সাথে পালিয়ে গেছে। ক্ষুধার জলায় ভিক্ষা করতে করতে তিনি একদিন সেই রাজপ্রাসাদের সামনে এসে দাঁড়ালেন। রানী আয়েশা আর সাফিয়া যখন দুস্থদের সাহায্য করছিলেন, তখন নিজেদের বাবাকে দেখে তারা চিনতে পারল। আকরাম খান যখন নিজের ভুল বুঝতে পেরে কান্নায় ভেঙে পড়লেন এবং ক্ষমা চাইলেন, আয়েশা আর সাফিয়া তাকে পরম মমতায় তুলে ধরল। তারা বলল যে তারা তাদের বাবাকে ক্ষমা করে দিয়েছে, কারণ বোন তাদের একা লড়া শিখিয়েছে, কিন্তু আপনজনকে ঘৃণা করতে শেখায়নি। তারা তাদের বাবার জন্য প্রাসাদের ভেতরেই সসম্মানে থাকার ব্যবস্থা করে দিল। আসলেই মানুষের ভাগ্য উপরওয়ালা লেখেন, কারো চক্রান্তে কারো মন্দ স্থায়ী হয় না। ভিডিওটি যদি আপনার হৃদয় স্পর্শ করে থাকে তাহলে লাইক করুন, কমেন্টে লিখুন ইয়া আল্লাহ এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আল্লাহ হাফেজ। জাযাকাল্লাহু খায়রান।